ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়। উক্ত সমাবেশটি আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল। এই সমাবেশে বক্তব্য রাখেন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব জনাব আব্দুর রহিম ও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী। আপনারা লক্ষ্য করেছেন, এই ভারত, এই মোদী সরকার গত 5 আগস্ট শেখ হাসিনার সরকার মাত্র 22 থেকে 25 দিনের মাথায় এদেশের ছাত্র জনতা, রিক্সাওয়ালা, কুলি, মজুর থেকে শুরু করে সবাই মিলে আন্দোলন সংগ্রামের তুপার মুখে গণপূর্তের মাধ্যমে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মোদী সরকারের কোলে। সেই মোদী সরকার আজকে বাংলাদেশের জনগণের মতামতকে উপেক্ষা করে শেখ হাসিনার আদেশ এবং নির্দেশ করতে আজকে সে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গার একটি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এটা গভীরভাবে সেটা লক্ষ্য করছি। আজকে ভারতে যে জিনিসটা করেছে, আজকে ভারতের সব জায়গায় তারা বিভিন্নভাবে আজকে আমাদের বাংলাদেশি ভাই বোনদের উপর যে নির্যাতন চালিয়েছে সেটা আপনারা লক্ষ্য করেছেন। আমরা এই মোদী সরকার পৃথিবীকে বলে দিতে চাই আমরা 1971 সালের মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীন দেশ পেয়েছি। আমাদের 30 লক্ষ মা বোনদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, অন্যের ভাষা আন্দোলন করেছি, 69 গণঅভ্যুত্থান, সর্বোপরি 90 ছাত্র আন্দোলন এবং শেষে 5 আগস্ট শেখ হাসিনাকে এই দেশের মানুষ, এই দেশের ছাত্র জনতা 15 থেকে 2000 লোক গুলি করে হত্যা করেছে মাত্র। এবং তারা কি করেছে, মাত্র 2 হাত লাঠি দিয়ে এই অস্ত্রের মুখে, গুলির মুখে তারা মোকাবেলা করেছে। আমি বলার উদ্দেশ্য এটাই, যে জাতি রক্ত দিতে জানে রাজপথে, সে জাতি কখনো কোনো পিছপা হয় না। আমরা প্রয়োজন বোধে ভারত যদি তার এই অবস্থা থেকে ফিরে না আসে, আমরা প্রয়োজন বোধে আমরা সেই 71 সালের মুক্তিযুদ্ধের মতো ভারতকে আমরা প্রতিরোধ করব। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে আমরা লক্ষ্য করেছেন প্রতিটি জায়গায় হিন্দু সম্প্রদায়ের প্রতিটি প্রোগ্রামিংগুলো এই এই অর্থনৈতিক সরকারের সময় শারদীয় দুর্গাপূজা হয়েছে। আমাদের আমিনুল বলেছে, আমিও বলবো এরকম শারদীয় দুর্গাপূজা উৎসব বাংলাদেশের ইতিহাসে সুন্দর মতো হয়েছে কিনা আমার সন্দেহ হয়। আজকে আমরা বিএনপি সহ এবং সবাই মিলে আমরা একটি সুন্দর অবস্থান সৃষ্টি করেছি। এটা হলে মোদী সরকার এবং আওয়ামী লীগের ভিটিম যারা, তাদের সহ্য হচ্ছে না। আওয়ামী লীগের উবায়দুল কাদের সাহেব বলেছিল না, যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় 5 লাখ লোক মারা যাবে, 5টি লোক কি মারা গিয়েছে? তারা তাদের জেলাসি, তাদের যে আজকে বাংলাদেশ থেকে হিন্দু সম্পদ থেকে শুরু করে সব অর্থনীতি থেকে শুরু করে সব দিক থেকে ভালো যাচ্ছে। তাই আজকে তারা নতুন ষড়যন্ত্র শুরু করেছে। গত 10ই নভেম্বর তাদের নূর হোসেনের হত্যার মধ্যে দিয়ে তারা রাজপথে কর্মসূচি দিয়েছিল। সেই কর্মসূচিকে জনগণ প্রতিরোধ করে আওয়ামী লীগের রাস্তা থেকে বিতাড়িত করে দিয়েছে। আবার তারা ইসকনের মাধ্যমে চিন্ময়, কি নাম তাদের নেতা, চিন্ময় দিয়ে তারা নাটক সাজিয়েছে। এই চিন্ময়কে আপনারা বিভিন্ন জায়গায় দেখেছেন, তাকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে এবং সে বিভিন্ন কুকর্মের সাথে জড়িত, সেই জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। তার জন্য ভারত আমাদেরকে থ্রেট করে, আমাদেরকে বলে এটা করতে হবে, সেটা করতে হবে। আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আইন তার নিজস্ব গতিতে চলবে। কোন হুমকি ধমকিতে বাংলাদেশের জনগণ কখনো সেটা মেধাবৃত্তি নিবে না। আমি পরিশেষে বলবো, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমানের নামে যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলাগুলো উঠিয়ে প্রত্যাহার করে তাকে অবিলম্বে বাংলাদেশে এসে
তাকে তার রাজনীতি কর্মকাণ্ড করা এবং আমাদের দল পরিচালনা করার সুযোগ করে দেওয়ার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ করব। কারণ যদি ডক্টর ইউনূস সাহেবের মামলা প্রত্যাহার করা হয় কোর্টের মাধ্যমে, আমাদের নেতা তারেক রহমান নামে কেন মামলা প্রত্যাহার করা হচ্ছে না, এটা আজকে আমাদের প্রশ্ন। তাই সংগ্রামী নেতৃবৃন্দ, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, ঐক্যবদ্ধভাবে এই সমস্ত কিছু আমরা এই অপচেষ্টা আমরা মোকাবেলা করব। যতই আমাদের উপর ঝড়ঝাপ আসুক না কেন, আমরা মাঠে আছি, মাঠে থাকবো। আমরা আমাদের স্বাধীনতা সর্বত ইনশাআল্লাহ আমরা রক্ষা করবই করব। এটাই হোক আজকে আমাদের অঙ্গীকার। এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছে। এই প্রতিবাদ আমরা ততদিন পর্যন্ত করব যতদিন এই আগ্রাসন বন্ধ না হবে। সর্বত সাথীরা, এই আগ্রাসন প্রতিরোধ আন্দোলন একদিন এমন এক আন্দোলনে রূপান্তরিত হবে যখন ভারতীয় সরকার এই আগুনে পড়ে সরকার হয়ে যাবে। আপনারা জানেন, জেনেভা কনভেনশন অনুসারে ভারতীয় সরকারের বাধ্য আমাদের হাইকমিশনকে নিরাপত্তা দেওয়া, কিন্তু তারা সেটা দেয়নি। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতিরোধ আন্দোলনে রূপান্তরিত হবে যদি না হয় তা বন্ধ না হয়। আপনারা আজকে এই বিক্ষোভ সমাবেশ সংগঠিত করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।